আজকে আমরা ফ্লুইড মেকানিক্সের যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো নচ অ্যান্ড ওয়্যার। আমরা এতদিন ক্লোজ চ্যানেল বা কোনো পাইপের মধ্যে কিভাবে ফ্লো রেট মেজার করতে হয় এটা দেখছি। আমরা হচ্ছে অরিফিস মিটার বা ভেঞ্চুরিমিটার ইউজ করে আমরা ফ্লো রেট ইজিলি ডিটারমাইন করে ফেলতাম। কিন্তু কোনো একটা ওপেন চ্যানেলে কিভাবে ফ্লো রেট মেজার করতে হয় এটা আমরা এই নচ অ্যান্ড ওয়্যারের মাধ্যমে করে থাকি। নচ এবং ওয়্যারের মেইন পার্থক্য এদের সাইজে। নচ আমরা ছোট পরিসরে, অর্থাৎ কোনো ছোট পরিসরের চ্যানেলে ব্যবহার করে থাকি, এবং ওয়্যার একটা বড় রিজার্ভারের ফ্লুইড ফ্লো এর জন্য আমরা ব্যবহার করে থাকি। আমরা যদি নচ এবং ওয়্যারের কিছু ডেফিনেশন দেখি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি বলা আছে এ নচ ইজ আ স্মল ডিভাইস অফেন মেড অফ মেটালিক প্লেট in the side of a tank or a channel through which fluid flows, used to measure the flow rate in an open channel. তার মানে এই যে আমরা চিত্রটা দেখতে পাচ্ছি, এই চিত্রের এই যে মেটালিক প্লেটটা আছে, এই মেটালিক প্লেটটাকে আমরা বলে থাকি নচ, এবং এর মাধ্যমে আমরা এই চ্যানেলের ফ্লুইডের ফ্লোটাকে নির্ণয় করতে পারি। এখন আমরা দেখি আমাদের নচ কয় প্রকার। আমরা মোট 4 ধরনের নচ নিয়ে আলোচনা করব: রেক্ট্যাঙ্গুলার, ট্রায়াঙ্গুলার, ট্র্যাপিজয়েডাল এবং স্টেপড। ঠিক আছে? আচ্ছা, এখন দেখি ওয়্যার কি। ওয়্যার ইজ আ লো লেভেল ড্যাম or a barrier across a channel that is used to control, regulate or measure the flow of liquid. তার মানে ওয়্যার হচ্ছে একটা বড় পরিসরে বড় ফ্লুইড ফ্লো এর জন্য। যেমন এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো নদী বা খালের পানির ফ্লো রেট মাপার জন্য এই যেই একটা স্টেপ নিচে নামানো হয়েছে, এবং এটার মাধ্যমে আমরা এটা ফ্লো রেট নির্ণয় করি। এটা আমরা আরো দেখতে পাই হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের রিজার্ভার থেকে যখন পানি ফ্লো করায় স্লুইস গেট দিয়ে নিয়ে আসি, তার আগে এরকম একটা ওয়্যার ইউজ করা হয় যেখানে আমরা ওইটার ফ্লো রেট মেজার করতে পারি। তো আমরা আজকে দেখবো হচ্ছে রেক্ট্যাঙ্গুলার নচ। আর রেক্ট্যাঙ্গুলার নচ দিয়ে আমরা কিভাবে কোনো ওপেন চ্যানেলের ফ্লো রেট নির্ণয় করতে পারি। সো ফার্স্ট আমাদের টপিক হলো রেক্ট্যাঙ্গুলার নচ। আমাদের রেক্ট্যাঙ্গুলার নচ সাধারণত দেখতে এরকম হয়ে থাকবে। এটা হলো আমাদের নচ, এবং এইখান দিয়ে আমাদের পানিটা ফ্লো করবে। রেক্ট্যাঙ্গুলার নচে ফ্লো রেট মেজার করার জন্য আমরা যে এক্সপ্রেশনটা ইউজ করব, আমরা এখন সেটাই ডিরাইভ করব। সাপোজ এই নচে হাইয়েস্ট পানির লেভেল হচ্ছে এইচ। আমরা এই অংশটা একটু মুছে দিই। হাইয়েস্ট পানির লেভেল হচ্ছে এইচ, এবং মনে করি এইটা হলো এর দৈর্ঘ্য এল। অর্থাৎ দৈর্ঘ্য বলতে আসলে এটা প্রস্থটা বোঝাচ্ছি, এর প্রস্থ হচ্ছে এল। এখন আমরা ধরে নেই আমাদের এখানে একটা লেয়ার আছে, ফ্লুইডের লেয়ার আছে, আমরা এই লেয়ারটা নিয়ে আলোচনা করব। সাপোজ এই লেয়ারটা হলো আমার পিএইচ, আর এই হাইটটা হলো আমার এইচ। ঠিক আছে? সো টপ থেকে একদম ফ্রি সারফেস থেকে, এটা হলো আমাদের ফ্রি সারফেসটা, এই ফ্রি সারফেস থেকে এইচ দূরত্বে একটা লেয়ার আমি নিলাম ডিএইচ। ওকে, এখন এই ডিএইচটা যখন এইখান থেকে নিচে পড়বে, অর্থাৎ এই লেয়ারের যদি আমি ভেলোসিটিটা বের করতে চাই, যে এই টপ লেয়ার থেকে যখন পানিটা এইভাবে নিচে এসে পড়বে, তখন এই লেয়ারের ভেলোসিটিটা কত হবে। এইখানে যে লেয়ারটা থাকবে যেখানে পড়তেছে, এইটার ভেলোসিটিটা কত হবে, আমি এটা বের করতে চাই। তাহলে এটা বের করার জন্য আমরা কি জানি, ভেলোসিটি সমান ভি স্কোয়ার সমান 2gh, এরকম একটা ফর্মুলা জানি না। ভি স্কোয়ার সমান 2gh। ধরে নিই আমাদের শুরুতে ভেলোসিটি ছিল 0, এবং একটা নির্দিষ্ট টাইমের পর আমরা একটা নির্দিষ্ট হাইটে ভেলোসিটিটা মাপতে চাই। তাহলে ভি এর থিওরিটিক্যাল ভ্যালু আসা উচিত হচ্ছে √2gh, রাইট? তো আমরা কি জানি, আমরা যদি ডিসচার্জ রেট বের করতে চাই, কোনো একটা ডিসচার্জ বের করতে চাই, সো এটার জন্য আমাদেরকে ভেলোসিটির সাথে এর এরিয়া দিয়ে গুণ করতে হয়।
তাহলে আমরা এই এরিয়াটা কত বের করে ফেলতে পারবো না ইজিলি? আমরা জানি এই DA এটা হবে দৈর্ঘ্য, যেটার দৈর্ঘ্য হলো এলটা, এবং তো আমরা নিছি হলো DH। তাহলে এতটুকুর দৈর্ঘ্য হলো, এতটুকুর ক্ষেত্রফল হলো এল টাইমস DH। এখন আমরা কি জানি? ডিসচার্জ সমান কিউ সমান সমান বি টাইমস এরিয়া। তাহলে আমার ভেলোসিটি কত? √2GH, এবং এরিয়া কত? LDH। কিন্তু এখানে একটা জিনিস সমস্যা, সেটা হলো এই ভেলোসিটি, এই যে ডিসচার্জ রেট, এটা হলো আবার থিওরিটিক্যাল। আমরা কখনো থিওরিটিক্যাল ভ্যালুর এক্সাক্ট ভ্যালুটা পাই না। আমরা কখনো থিওরিটিক্যাল ভ্যালুর এক্সাক্ট ভ্যালুটা পাই না, কারণ এখানে যেটা আমি ইউজ করছিলাম এটাও ছিল থিওরিটিক্যাল। আমরা কখনোই এই ভেলোসিটিটা সবসময় এটার সমান পাবো না, আমরা কখনো এটা সবসময় এটার চেয়ে কম পাবো, অর্থাৎ এটার 98%, 70%, অথবা দেখা যাবে আমার থিওরিটিক্যাল ডিসচার্জ যেটা সেটার 50% পাইছি। তাহলে তখন আমাকে 0.5 দিয়ে একটা গুণ করে দিতে হবে। ওইটার জন্য আমরা ইউজ করি হচ্ছে ডিসচার্জ রেশিও। এই ডিসচার্জ রেশিওটা দিয়ে আমরা থিওরিটিক্যাল ভ্যালু এবং অ্যাকচুয়াল থিওরিটিক্যাল ভ্যালু থেকে অ্যাকচুয়াল ভ্যালুটা প্রকাশ করে থাকি। তাহলে অ্যাকচুয়াল ভ্যালু কি হবে? CD টাইমস L √2GH DH, এবং এটা কিন্তু অবশ্যই আমাদের DQ। এখন আমরা কি জানি? এটা হলো 0, এবং এই শেষ কোথায়? H এর শেষ হলো বড় হাতের H। তাহলে আমরা যদি পুরা জিনিসটাকে ইন্টিগ্রেট করে দেই, ইন্টিগ্রেশন ফ্রম 0 টু H CD টাইমস L টাইমস 2G ইন্টু √HDH। এখন দেখা যাচ্ছে এই পুরাটাই কিন্তু আমার একটা কনস্ট্যান্ট। 2G একটা কনস্ট্যান্ট, L দেওয়া আছে, L কনস্ট্যান্ট, CD এটাও একটা কনস্ট্যান্ট। তাহলে আমরা এই পুরা জিনিসটাকে বাইরে আনতে পারি এবং লিখতে পারি Q ইকুয়ালস টু CD L √2G 0 থেকে H √HDH। এখন এতটুকুর ইন্টিগ্রেশন আমরা জানি না, এতটুকুর ইন্টিগ্রেশন কি হয়? এতটুকুর ইন্টিগ্রেশন আমরা জানি H টু দি পাওয়ার 3/2, আমরা যদি একবারে হিসাব করে দিই, ডিভাইড বাই 3/2। এটাকে আমাকে লিমিট বসাতে হবে H থেকে, মানে 0 থেকে H পর্যন্ত, এবং এটা যা আছে তাই। তো আমরা যদি লিমিটটা বসালে আমরা যেটা পাবো সেটা হলো 2/3 H টু দি পাওয়ার 3/2। তাহলে আমরা ডিসচার্জের একটা এক্সপ্রেশন পেয়ে গেলাম, 2/3 CDL √2G H টু দি পাওয়ার 3/2। এবং এই যে আমরা একটা এক্সপ্রেশন পেয়ে গেলাম, এটাই হলো আমাদের রেক্ট্যাঙ্গুলার নচে ফ্লো রেট বের করার এক্সপ্রেশন। সো এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এটা দিয়ে আমরা যে কোনো ম্যাথ করে ফেলতে পারবো। এই এক্সপ্রেশন ব্যবহার করে আমরা এখন কিছু প্রবলেম সলভ করি। আমাদের প্রথম প্রবলেমে বলছে a rectangular notch has a discharge of 0.24 meter cube per second. The head of the water is 800 millimeter. Find the length of the notch. Assume that coefficient of discharge is equals to 0.6. তাহলে আমরা লিখে নিই আমাদেরকে কি কি দেওয়া আছে। আমাদেরকে দেওয়া আছে কিউ দেওয়া আছে 0.24 মিটার কিউব পার সেকেন্ড। আচ্ছা, এরপর আমাদেরকে দিছে এইচ দিছে 800 mm, মানে 0.8 মিটার। আমাদেরকে বলছে ফাইন্ড দ্য লেন্থ যদি আমাদের সিডি হয়ে থাকে 0.6। সো আমরা কি জানি? ফর রেক্ট্যাঙ্গুলার নচ আমরা এখানে লিখি, ফর রেক্ট্যাঙ্গুলার নচ Q equals to 2/3 CD L √2G
এইচ টু দি পাওয়ার 3/2। সো আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে এই লেন্থটা, তাই না? সো আমাদের লেন্থ ইকুয়ালস টু হোয়াট, এটা আমরা জানি। সো কিউ আমাদেরকে কত দেওয়া, 0.24 ইকুয়ালস টু, আমরা জাস্ট এখানে বসাই দিব 3 টাইমস 0.6 টাইমস এল ইন্টু 2 ইন্টু 9.81 ইন্টু 0.8 টু দি পাওয়ার 3/2। সো এখান থেকে আমরা জাস্ট আমাদের একটাই আননোন, সেটা হচ্ছে এল। এল আমরা যদি ক্যালকুলেট করি আমরা পেয়ে যাবো এল ইকুয়ালস টু 0.189 মিটার। এটাই হলো আমাদের ফাইনাল অ্যান্সার। আমাদের সেকেন্ড প্রবলেম, এক্স্যাক্টলি সেম প্রবলেম আমাদের বলছে, এটা হলো আমাদেরকে লেন্থ ফাইন্ড আউট করতে হবে। সো এটা হচ্ছে তোমরা বাসায় ট্রাই করে দেখতে পারো, এটা এইচডব্লিউ, এটা তোমরা নিজেরা বাসায় ট্রাই করে দেখবে। সো আমরা নেক্সট ম্যাথ, এগুলো সবগুলো একদম সেম ম্যাথ, আমাদের হুবহু সেম জিনিস। ফাইন্ড দ্য ডিসচার্জ অফ ওয়াটার ফ্লোয়িং ওভার a rectangular notch of 2.5 meter length when the constant head over the notch is 400 mm. Take coefficient of discharge equals to 0.62. সো এটাও আমাদের সেম জিনিস, আমাদেরকে ডিসচার্জ বের করতে বলছে। সো আমরা জানি কিউ ইকুয়ালস টু, এবং এটা আমাদের কি টাইপের নচ, রেক্ট্যাঙ্গুলার নচ। সো কিউ ইকুয়ালস টু 2/3 CD L root 2G H to the power 3/2। সো আমাদের সবগুলো ভ্যালুই দেওয়া আছে 2/3, CD এর ভ্যালু দেওয়া আছে হলো 0.62, L এর ভ্যালু দেওয়া 2.5 মিটার, এটা হলো √2 ইন্টু 9.81, এবং এইচ দেওয়া আছে হচ্ছে 400 মিলিমিটার, মানে 0.4 টু দি পাওয়ার 3/2। সো আমরা যদি ক্যালকুলেট করি এখান থেকে আমাদের কিউ, যেটা কিউ এর ভ্যালু আসবে হচ্ছে 1.16 মিটার কিউব পার সেকেন্ড। তো নেক্সট আমরা যেটা দেখবো সেটা হলো ট্রায়াঙ্গুলার নচ। ওকে, সো ট্রায়াঙ্গুলার নচ দেখতে কি কেমন হবে, আমাদের এই রেক্ট্যাঙ্গুলার জায়গায় জাস্ট একটা ট্রায়াঙ্গেল থাকবে এরকম। ওকে, সো এটাও আমরা সেম ভাবে হিসাব করব। আমরা ধরে নিব এই পুরাটা হলো এইচ, এবং সাপোজ এইখানে হচ্ছে আমাদের ওয়াটার লেভেল। সো আমাদের ফ্রি সারফেস, যেটা ওয়াটার লেভেলের একদম ফ্রি সারফেস থেকে আমাদের এই এইচটা ক্যালকুলেট করতে হবে। সো আমাদের যদি এইখানে ওয়াটারটা থাকতো, পানির লেভেল যদি এখান থেকে পড়তো, তাহলে এইচটা আমরা এখান থেকে ক্যালকুলেট করতাম। আচ্ছা, সো ধরে নিই আমাদের এইচটা হলো এখানে। এখন এখানে যেটা করতে হবে সেটা হলো সেম ভাবে আমরা একটা স্ট্রাইপ নিব, এই স্ট্রিপটা হবে টিএইচ, এবং এটা উপর থেকে, এখানে লিখি, এটা উপর থেকে এইচ হাইটে নিচে আসে। তাহলে এখানে আমরা যদি বলি এটার ভি কত, ভি কিন্তু চেঞ্জ হবে না, যা আছে তাই, √2GH। এটা হলো থিওরিটিক্যাল, অর্থাৎ এইচ হাইট নিচে নামলে ওর ভেলোসিটি 2GH হওয়ার কথা ছিল। আচ্ছা, এবং এরিয়া কত? এখন এরিয়াতে একটা সমস্যা, সেটা হলো আগে যেমন একটা কনস্ট্যান্ট লেন্থ ছিল, এখন কিন্তু কোনো কনস্ট্যান্ট লেন্থ নাই। যত উপর থেকে নিচে নামতেছে ওই লেন্থটা তত কমতেছে। তাহলে এক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হলো আমরা এটাকে দুই ভাগে ভাগ করে নিই, এইভাবে। এখন দুই ভাগে ভাগ করে নিলে আমরা যে সুবিধাটা পাবো সেটা হলো এখানে আমার একটা অ্যাঙ্গেল তৈরি হবে, এটাকে আমি বলি, সাপোজ এটাকে বললাম থিটা। তাহলে এখানে আরেকটা অ্যাঙ্গেল তৈরি হবে, এটাকে আমি বলি থিটা, রাইট? সেম অ্যাঙ্গেল, যেহেতু এই জিনিসটা এমন ভাবে ডিজাইন করা হয় যেন এরা একই সমান হয়ে থাকে, এদের লেন্থটা এক সমান হয়ে থাকে। কোনো কোনো বই এটাকে θ/2 লেখা থাকতে পারে, অর্থাৎ এই পুরোটা থিটা হলে এইটা θ/2, এটা θ/2। সো আমরা এটাকে আসলে থিটাই চিন্তা করতেছি এবং পুরোটাকে 2θ চিন্তা করতেছি। আচ্ছা,
এটা যদি থিটা হয়, এই জায়গাটাকে যদি আমরা একটু বড় করে আনি, এই যে জায়গাটা আছে, এই অংশটা, এটাকে যদি আমরা একটু বড় করে দেখার চেষ্টা করি, তাহলে আমরা দেখব এখানে একটা সিমিলার ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে এইভাবে। এটা ডিএইচ। আচ্ছা, এটা এখানে তৈরি হলো থিটা। এবং আমরা জানি এই টোটাল লেন্থ হলো এইচ, এবং জাস্ট এতটুকু লেন্থ হলো আমার ছোট হাতের এইচ, রাইট? তাহলে এই সিমিলার ট্রায়াঙ্গেলের আমরা কি কি প্রপার্টি ইউজ করতে পারি? আমরা বলতে পারি, সাপোজ এটাকে আমরা বললাম বি, এটাকে বললাম এ, এটাকে বললাম সি, আমরা যেটা বলতে পারি, আর এইখানে এটাকে বললাম বি প্রাইম এবং এটাকে বললাম এ প্রাইম। তো আমরা বলতে পারি এ এ বি ডিভাইডেড বাই এ প্রাইম বি প্রাইম, অর্থাৎ এই দুইটার রেশিও ইকুয়ালস টু এদের লেন্থের রেশিও, অর্থাৎ এইচ ডিভাইডেড বাই এইচ মাইনাস এইচ, অর্থাৎ এতটুকু অংশটা, এদের যে বেসটা, এই পুরো এইটা ডিভাইডেড বাই এইটা সমান হচ্ছে এই পুরাটা ডিভাইড বাই এই পুরাটা, অর্থাৎ এই ত্রিভুজের লেন্থ যেগুলো আছে আমরা সেই লেন্থের অনুপাতগুলো নিচ্ছি। তাহলে আমরা যদি এটা লিখতে পারি, তাহলে এখন ত্রিকোণমিতি ব্যবহার করে আমরা কি এই যে এ প্রাইম বি প্রাইম, যেটা এ প্রাইম বি প্রাইম, এটার ভ্যালু বের করতে পারবো। এ প্রাইম বি প্রাইম কিন্তু এতটুকু অংশ, আমরা জানি এইটা ডিভাইডেড বাই এইচ মাইনাস এইচ বাই টু সমান হচ্ছে ট্যান থিটা, রাইট? তাহলে এ প্রাইম বি প্রাইম হবে এইচ মাইনাস এইচ ট্যান থিটা, রাইট? এইচ মাইনাস এইচ মাইনাস এইচ ট্যান থিটা। কিভাবে? এই যে এই ট্রায়াঙ্গেল থেকে, এই ট্রায়াঙ্গেলটা থেকে এটা যদি থিটা হয়, এটা যদি এইচ মাইনাস এইচ হয়, তাহলে এই এ প্রাইম বি প্রাইম কি হবে? এইচ মাইনাস এইচ ট্যান থিটা। তাহলে এই টোটাল টোটাল যে স্ট্রিপটা আছে, এই টোটাল স্ট্রিপের দৈর্ঘ্য কি হবে? এই এবি কে 2 দিয়ে গুণ করলে আমরা কিন্তু টোটাল দৈর্ঘ্যটা পেয়ে যাব। মানে আমাদের ট্রায়াঙ্গেল কিন্তু ছিল এটা, আমরা এই অর্ধেকটা নিয়ে কাজ করছি। সো এতটুকুর দৈর্ঘ্য আমি জানি, সেটাকে 2 দিয়ে গুণ করলে এইটার দৈর্ঘ্য, পুরাটার দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হলো 2ab, 2a প্রাইম বি প্রাইম আসলে 2 ইন্টু এইচ মাইনাস এইচ ট্যান থিটা, রাইট? তাহলে আমি দৈর্ঘ্য পেয়ে গেছি, এখন কিন্তু আমি এরিয়াটাও পেয়ে যাব। এরিয়া ডিএ ইকুয়ালস টু এই যে এইচ মাইনাস এইচ ট্যান থিটা টাইমস ডিএইচ, অর্থাৎ আমার এই স্ট্রিপটা যদি এতটুকু হতো, এইটা হলো ডিএইচ এবং এইটা হলো এইচ মাইনাস এইচ ট্যান থিটা, ঠিক আছে? তাহলে ডিএ আমি পেয়ে গেলাম, তাহলে এখানে আমি কিউ তো পেয়ে যাব। কিউ সমান কি হবে? আমরা আবারও কিউ যদি অ্যাকচুয়াল বের করতে চাই, তাহলে আমাদেরকে একটা কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ দিয়ে গুণ করতে হবে, কারণ অ্যাবসলিউটলি থিওরিটিক্যাল কোনো ভ্যালু কখনো এক্স্যাক্টলি ম্যাচ করে না। থিওরিটিক্যাল ভ্যালু যেটা পাই আমরা সবসময় সেখানে কিছু লস পেয়ে থাকি, লসের কারণে আমাদের ভ্যালুটা একটু কম আসে, যেটা আমরা এই কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ দিয়ে লিখতে পারতেছি, অর্থাৎ এটা একের চেয়ে ছোট একটা ভ্যালু, এটা ইন্টু বি টাইমস ডিএ, ঠিক আছে? তাহলে এই সিডি বি আমাদের কি ছিল? √2gh, এবং ডি এর ভ্যালু আমরা পেলাম এইচ মাইনাস এইচ ট্যান থিটা ডিএইচ। তাহলে এই পুরোটাকে এখন আমাকে, আসলে এটা তো ডিকিউ, কারণ আমরা ডিএ দিয়ে গুণ করছি, সো এই ডিকিউ কে আমরা যদি এখন ইন্টিগ্রেট করি ফ্রম 0 টু এইচ, তাহলেই আমরা অ্যাকচুয়াল কিউ এর ভ্যালু পেয়ে যাব, কিউ অ্যাকচুয়াল। সো এখানে হলো সিডি,
আমরা হচ্ছে এই সিডি যেহেতু কনস্ট্যান্ট এবং 2GH এটাও যেহেতু কনস্ট্যান্ট, 2G এটা কনস্ট্যান্ট এবং tan থিটা যেটা এটাও কিন্তু কনস্ট্যান্ট, কারণ থিটার ভ্যালু কিন্তু চেঞ্জ হচ্ছে না, আমাদের কনস্ট্রাকশন যেরকম ছিল সেরকমই আছে, থিটার ভ্যালু কখনো চেঞ্জ হবে না, আমাদের শুধু চেঞ্জ হবে এইচ এর ভ্যালুটা। তাহলে এইটাকে আমরা শুধু নিয়ে যাই ইন্টিগ্রেশনের ভিতরে 0 to h। এখন এই ইন্টিগ্রেশনটাকে সলভ করলে আমরা কি পাবো? আমরা যদি ইন্টিগ্রেশনটাকে সলভ করি, আমরা h 3/2 ডিভাইড বাই 3/2, এই এইচটা কিন্তু কনস্ট্যান্ট, বড় হাতের যে এইচটা এটা কনস্ট্যান্ট, এটা আমরা বাইরে রাখলাম এবং এটার 0 থেকে h পর্যন্ত মাইনাস h, এখানে h টু দি পাওয়ার হাফ এবং h টু দি পাওয়ার 1, মানে এখানে h টু দি পাওয়ার 5/2 ডিভাইড বাই 5/2, কারণ এখানে h এর পাওয়ার 3/2, সো 3/2 এর সাথে 1 যোগ করতে হবে, তাহলে 5/2 এবং ওই পাওয়ার দিয়ে ভাগ করতে হবে 5, সো 5/2 দিয়ে আমি ভাগ করে দিলাম, রাইট? তাহলে এখানে আমি সিডি রুট 2G tan থিটা ইন্টু এই পুরো অংশটা। সো আমরা যদি এই পুরোটা ক্যালকুলেট করি, আমরা দেখব আমাদের ডিসচার্জের যে ভ্যালুটা আসতেছে, এক্সপ্রেশনটা আসতেছে, এটা আসতেছে এরকম। এই ডিভাইডেড বাই 15 সিডি root 2G tan theta h into h to the power 5/2। সো এইটা হলো আমাদের রেক্ট্যাঙ্গুলার নচের ক্ষেত্রে আমাদের ডিসচার্জ বের করার এক্সপ্রেশন। আমি আবার লিখি, Q actual equals to 8/15 CD root 2G tan theta into h to the power 5/2। সো এইটা ব্যবহার করে আমরা খুবই ইজিলি একটা রেক্ট্যাঙ্গুলার নচের ডিসচার্জ রেট বের করে ফেলতে পারবো। আচ্ছা, কোনো কোনো বইয়ে এই থিটার জায়গায় θ/2 থাকতে পারে, কোনো সমস্যা নেই। অর্থাৎ এই যে এই নচটা, এই নচের একটু ভালো করে আঁকি, এই নচটা, এই নচের এটাকে যদি আমি থিটা ধরি তাহলে এখানে থিটা আসবে, আর এটাকে যদি আমি θ/2 ধরি তাহলে এখানে θ/2 আসবে। এটা ডিপেন্ড করতেছে আমরা কোনটাকে কি ধরে নিব, বাট অ্যাকচুয়াল এরকমই একটা এক্সপ্রেশন আসে থাকবে। এই এক্সপ্রেশন ব্যবহার করে আমরা এখন দুইটা ম্যাথ সলভ করে দেখি। সো আমাদের প্রথম প্রবলেমে বলতেছে a rectangular notch, a rectangular channel 1.5 meter width has a discharge of 0.2 meter per second which is measured by a right angled V notch। এখানে আমাদের যেটা খেয়াল করতে হবে সেটা হলো রাইট অ্যাঙ্গেলড ভি নচ। এখানে কিন্তু আমাদের চ্যানেলের অনেক কিছু দিছে, এ রেক্ট্যাঙ্গুলার চ্যানেল, হ্যাঁ, উইথ দিয়ে দিছে, অর্থাৎ এল যেটা সেটা দিয়ে দিছে, কিন্তু এটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট না। আমাদের ফ্লো রেট মাপার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে আমরা নচ কোনটা ব্যবহার করতেছি সেইটা। সো এখানে আমাদের নচটা রাইট অ্যাঙ্গেল, অর্থাৎ আমাদের যে থিটা অর্থাৎ 2 থিটা সেটা হলো 90। আমাদের এখান থেকে যেটা খেয়াল করতে হবে সেটা জাস্ট এই যে ডিসচার্জ রেটটা কত, 0.2 মিটার কিউব পার সেকেন্ড। বলছে ফাইন্ড দ্য পজিশন of the apex of the notch from the bed of the channel, the maximum depth of water is not to exceed 1 meter। আচ্ছা, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আমার টোটাল যে হাইটটা, সেই টোটাল হাইটটা কত এবং এই চ্যানেলের ম্যাক্সিমাম ডেপথ থেকে ওই হাইটটা কত। সো আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে এই আমাদেরকে একটা ভি নচ আর রেক্ট্যাঙ্গুলার আর ট্রায়াঙ্গুলার নচ সেম, ঠিক আছে? ভি নচ এবং ট্রায়াঙ্গুলার নচ সেম। সো আমাদের যেটা বলছে সেটা হলো এই যে এটা হলো আমাদের যদি এইচ হয়ে থাকে, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটার এবং এই পয়েন্টটার ডিস্টেন্স বের করব। ওকে, সো আমরা কিভাবে করতে পারি? আমরা প্রথমত এইচ বের করে
এরপর ওইটা থেকে এই 1 মিটার থেকে মাইনাস করে দিতে পারি। সো আমাদের সলিউশনে আমরা যেটা লিখবো সেটা হলো কিউ ইকুয়ালস টু 8/15, যেহেতু আমাদের ভি নচ বলছে, ভি নচ বা ট্রায়াঙ্গুলার নচ, সিডি √2g tan theta h to the power 5/2. ওকে, সো আমাদের কিউ এর ভ্যালু 0.2, 8/15, সিডি হলো 0.62, যেটা আমাদের এখানে দিয়ে দিছে, ইন্টু 2.81। এখন আসি থিটা। থিটা কত? আমাদের এই পুরোটা 2 থিটা যদি 90 হয়, তাহলে এই অর্ধেকটা অবশ্যই 90/2, অর্থাৎ 45। 90 ডিভাইড বাই 2, 45 ডিগ্রি, রাইট? ইন্টু h to the power 5/2. সো h to the power 5/2. সো এখান থেকে আমরা ডিরেক্টলি h এর ভ্যালু বের করে ফেলতে পারি 0.45 মিটার। তাহলে এই 0.45 মিটারটা হচ্ছে এখান থেকে এটার দূরত্ব, এই দূরত্বটা। এবং টোটাল দূরত্বটা কত বলছে? টোটাল দূরত্ব বলছে হচ্ছে 1 মিটার। তাহলে এই অংশটার দূরত্ব কত? অর্থাৎ এই যে অ্যাপেক্সটা, এই অ্যাপেক্স থেকে এই বেডটার দূরত্ব কত? সেই বেড, আমার টোটাল দূরত্ব বলছে 1 মিটার, তাহলে অ্যাপেক্স টু বেড এইটার ডিস্টেন্স যেটা হবে এটা হলো 1 মিটার মাইনাস 0.45, অর্থাৎ 0.55 মিটার। এটাই হলো আমার ফাইনাল অ্যান্সার। ওকে, তো আমাদের নেক্সট প্রবলেম বলতেছে ফাইন্ড দ্য ডিসচার্জ ওভার এ ট্রায়াঙ্গুলার নচ অফ অ্যাঙ্গেল 60 degree when the head over the B notch is 0.3 meter. Take CD equals to 0.6. সো আমাদেরকে বের করতে হবে ডিসচার্জ। আমরা জানি Q equals to 8/15 CD √2g tan theta, এটা কিন্তু টোটালটার অর্ধেক, রাইট? h to the power 5/2. সো আমাদেরকে বের করতে হবে Q 8/15, 0.6 √2 into 9.81 টাইমস tan 2 থিটা, এটাকে দেওয়া হয়েছে 60 ডিগ্রি, থিটা ইকুয়ালস টু কত? 30 ডিগ্রি। অথবা তোমরা যদি কেউ কিছু বইয়ের অনুযায়ী হইলো θ/2 লিখতে চাও, সেটাও লেখা যায় θ/2। সেখানে থিটা সমান ডিরেক্ট 60, তাহলে θ/2 হচ্ছে 30 ডিগ্রি, রাইট? সো এখানে আসবে 30 ডিগ্রি এবং এইচ এর ভ্যালু বলছে 0.3, 5/2। সো এটা হিসাব করো, হিসাব করলেই তোমরা কিউ পেয়ে যাবা। কিউ এর ভ্যালু হচ্ছে 0.04 মিটার কিউব পার সেকেন্ড। এটা হবে আমাদের ফাইনাল অ্যান্সার। সো এই ভিডিওতে আজকে আমরা যেটা দেখলাম সেটা একটু সামারাইজ করি। আমরা প্রথমে দেখলাম নচ অ্যান্ড ওয়্যার কি, সেখানে আমরা নচ দেখলাম। আমরা দেখলাম নচ হলো 4টা টাইপের, রেক্ট্যাঙ্গুলার, ট্রায়াঙ্গুলার, ট্র্যাপিজয়েডাল, স্টেপ। এবং নচ হচ্ছে ছোট চ্যানেলে ব্যবহার করা হয়, আর ওয়্যার হচ্ছে বড় চ্যানেলে ব্যবহার করা হয়। এবং আজকে আমরা 2টা টাইপের নচের এক্সপ্রেশন দেখছি, যেটা দিয়ে আমরা কিভাবে ডিসচার্জ রেটটা বের করে ফেলতে পারবো, কোনো চ্যানেলের ফ্লো রেট বা ডিসচার্জ রেট বের করে ফেলতে পারবো। সো এটা হলো আমাদের রেক্ট্যাঙ্গুলার নচের জন্য, এবং এইটা হলো আমাদের ট্রায়াঙ্গুলার নচের জন্য। তো এবং এটা দিয়ে আমরা অনেকগুলো ম্যাথও করছি। নেক্সট আমরা যেটা করব, নেক্সট হলো আমাদের বাকি যে 2টা আছে, স্টেপড এবং ট্র্যাপিজয়েডাল, আমরা এই 2টা নচের ফ্লো রেটের এক্সপ্রেশন ডিরাইভ করব এবং এটা দিয়েও অনেকগুলো ম্যাথ করব। এরপর আমরা নেক্সট টপিকে চলে যাব।